আজ আমার এরকম ফুলকুপানি সাজার কারণটা কি বলো তো? বিয়ে করছি? না না, তা তো করা যাবে না, কিন্তু তারপরেও কি কারণটা রয়েছে, চলো তাহলে গল্পটা শেয়ার করি। আর এই যে আমাকে ফুলকুপানি যে সাজিয়েছে সে যাচ্ছে আমার পিছনে, আমার মেকআপ আর্টিস্ট। বর্ষা ভেজার দিনে আমি আর আমার দিদি এখন চললাম একটা জায়গায়, কোথায় না, ওর এক্সাম হলে। ওর আজকে মেকআপের এক্সাম আছে, তার আগে আমরা খাবার দাবার একটু প্যাক করে নিচ্ছিলাম, কেননা ওখানে লাগবে অনেক টাইম, তাই জন্য খাবার দাবার নিয়ে যাওয়া খুবই দরকার। তো অনেকটা হেঁটে আসার পরে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম, আর এখানে তাড়াতাড়ি করে চিকেন প্যাটিসটা খেয়ে আমরা রেডি হয়ে গেছিলাম মেকআপের জন্য। ও যেহেতু নতুন নতুন মেকআপ শিখছে, তাই আজকে ওর মেকআপের ক্লাস ছিল, আর ফেমাস মেকআপ আর্টিস্ট মৈত্রী বর্মার থেকে ও ক্লাসটা শিখেছিল। আর এখানে আই মেকআপ শুরু করতে না করতে পেয়ে গেছিলাম আমার ঘুম, কেননা আমি উঠেছিলাম ভোর 8টার সময়। হ্যাঁ, 8টাটা আমার কাছে ভোরই গাইস, প্রচুর ঘুম পাচ্ছিল, আর যেহেতু সানডের দিন ছিল আরও বেশি ঘুম পাচ্ছিল। তো যাই হোক, এখানে আমার হাফ রেডি হওয়া হয়ে গেছে, কেমন লাগছে জানিও তো। আর এইখানে আমার দিদি আমার গলায় প্রথম মালাটা দিল, ভাবা যায়, মালা পরে নিয়েছি গাইস, বুঝতেই পারছো। যাই হোক, এবার মাথার মধ্যে ফুলের এই মালাটা পরে রেডি হয়ে গেছিলাম ফুলকুমারী হয়ে, আমার দিদির মডেল। তো কেমন লাগছে বলো তো? এটা ফার্স্ট টাইম ছিল ওর, অনেকটাই ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ও নতুন করে শিখছে, ভবিষ্যতে আরও ভালো কাজ করবে আশা করা যেতে পারে। আর আমিও এই লুকটা নিয়ে ভালোই খুশি হয়েছিলাম। আর এখানে বাকি এই ভিডিও মেকআপগুলো কে করে দিয়েছে জানো? আমার খুব প্রিয় মেকআপ আর্টিস্ট মিস মৈত্রী, যার কাছে আমার খুব সাজার ইচ্ছা ছিল। জানি না ভবিষ্যতে কবে সাজবো, কিন্তু আজকে উনি আমার ফটোগুলো তুলে দিয়েছে, যার জন্য হয়েছিলাম আমি অনেক অনেক খুশি। আর এটাই ছিল আমার ফাইনাল লুক, আর আমার দিদির ডেমনস্ট্রেশনের ক্লাস। এই ছিল মিনি ব্লগ, চললাম এখন বাড়ি, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো শর্টসে।